উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে জুনের শুরু থেকে এখনো পর্যন্ত, কিন্তু দক্ষিণে ছিল শুষ্কতায় ভরা। এবার তা বদলাতে চলেছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টির দাপট। সকাল থেকে আকাশের মুখ কালো করে রয়েছে। কোথাও কোথাও চলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। রাজ্যের সর্বত্র এখন সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে, আর মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত, যা উত্তরবঙ্গের উপরে রয়েছে, যার জেরে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তার পাশাপাশি বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 4 জুলাই, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টির দাপট। সকাল থেকে আকাশের মুখ কালো করে রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এরই মধ্যে একাধিক এলাকায় বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। রাজ্যের সর্বত্র এখন সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবার মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত, যা উত্তরবঙ্গের উপর রয়েছে। তার জেরে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের একাধিক রাজ্য যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে, পাশাপাশি বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। হাওয়া অফিস জানিয়েছে আজ মোটের উপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে সপ্তাহভর। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। ওদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে ফের জোড়া সাইক্লোনিক সার্কুলেশনের ফলা ফের একবার বাংলার ভাগ্যে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার উত্তরবঙ্গের নিচু পার্বত্য এলাকা থেকে নিচের দিকে সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আজ বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ জারি থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকছে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অফিস জানিয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গে উঁচু পার্বত্য এলাকা থেকে নিচের দিকে সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে গতকাল থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। শনিবার থেকে বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার ও শনিবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস পাবনা জেলায়। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে প্রায় 87 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।